তাহলে এভাবে যাত্রাপথে কয়বার মিলিত হবে যদি এরকম প্রশ্ন আসে, আমি কি করব, প্রথমে যে গাড়ির যে তথ্য দেওয়া আছে সেটা দিয়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, নির্ণয় করে তারপরে আমার হচ্ছে ওই যে এরকম একটা সমীকরণ বের করে নিব। কেমন? এই যে জাস্ট আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা গতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন নিয়ে আসছি। এটা হচ্ছে যাত্রাপথে দুইটা গাড়ির মিলিত হওয়ার যে সমস্যাগুলো আছে, অর্থাৎ যাত্রাপথে কয়বার মিলিত হবে বা একাধিকবার মিলিত হবে কিনা, ওই প্রশ্নগুলা। তো এখানে আমরা ঢাকা বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন নিয়ে নিছি। এটার গ নাম্বার প্রশ্নটা আমরা নিই নাই, জাস্ট ঘ নাম্বার প্রশ্নটা নিছি, কারণ এটার গ নাম্বার প্রশ্নটা অলরেডি আমাদের সলিউশন দেয়া আছে একটা ভিডিওতে। তো এখানে এটাও সলিউশন করা ছিল, কিন্তু ওই যে ভিডিওর একটা অংশে হচ্ছে নিচের পার্টটা দেখা যাচ্ছিল না, এই কারণে আর ওইটা আপলোড দেওয়া হয় নাই। আচ্ছা, এখন আমরা যদি একটু প্রশ্নটা দিয়ে খেয়াল করি, প্রশ্নটা হচ্ছে একটি কার স্থির অবস্থান থেকে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে যাত্রা শুরু করলো এবং অপর একটি কার প্রথম কারের 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। এখানে দুইটা গাড়ির কথা বলা আছে। আমি যদি একটু তোমাদেরকে চিত্রটা এঁকে দেখাই, এইখানে হচ্ছে একটা কার আছে, এটাকে আমরা ধরো C1 দিলাম, যে কার 1, এবং এই গাড়িটার সামনে অর্থাৎ আরেকটা গাড়ি আছে, সেটা হচ্ছে 50 মিটার সামনে। দেখো দুইটা গাড়ির মধ্যকার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 50 মিটার। কেমন? 50 মিটার। ওকে, এখানে একটা গাড়ি হচ্ছে স্থির অবস্থান থেকে ত্বরণে যাচ্ছে এবং অপর গাড়িটা সমবেগে যাচ্ছে। এই ম্যাথগুলো যখন আসবে তোমার যাত্রাপথে কয়বার দেখা হবে বা একাধিকবার মিলিত হবে কিনা, এখানে একটা গাড়ি অবশ্যই ত্বরণে থাকবে এবং অন্যটা সমবেগে থাকবে। সব সময় এটা তুমি খেয়াল রাখবা, একটা সমবেগে থাকবে, অপরটা ত্বরণে থাকবে। ওকে, তো আমাকে বলা হচ্ছে যে প্রথম গাড়ি যেটা সেটা হচ্ছে ত্বরণে যেটা যাচ্ছে সেটা সামনে আছে। দেখো, একটি কার স্থির অবস্থান থেকে এত ত্বরণে যাত্রা শুরু করলো এবং অপর একটি কার প্রথম কারের 50 মিটার পিছন থেকে, অর্থাৎ যে দ্বিতীয় গাড়ি যেটা সেটা হচ্ছে পিছনে আছে 50 মিটার পিছনে এবং সে সমবেগে যাচ্ছে। অর্থাৎ আমার যে দ্বিতীয় গাড়িটা, অর্থাৎ এটা হচ্ছে প্রথম কার আর এটা হচ্ছে দ্বিতীয় কার। দ্বিতীয় কারটা হচ্ছে সমবেগে যাচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে সমবেগে যাচ্ছে আর এটা হচ্ছে ত্বরণে যাচ্ছে। a সমান 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে যাত্রাপথে তাদের কয়বার দেখা হবে। এই প্রশ্নটা এভাবেও আসে যে যাত্রাপথে তারা একাধিকবার মিলিত হবে কিনা। ওকে, এখন সলিউশন কিভাবে করব? সলিউশন করব হচ্ছে আমরা প্রথমেই দুইটা গাড়ির আমার কাছে যে তথ্য আছে সেটাতে আমি দুইটা গাড়িরই অতিক্রান্ত দূরত্ব বের করব। কেন বের করতেছি একটু পরে দেখাইতেছি। আমি প্রথমে কি করব, আমার যে গাড়ির যে তথ্য আমার কাছে আছে সেই গাড়ির সেই তথ্য দিয়ে তার অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করব। তো প্রথম কার যেটা, আমি সলিউশন করি। প্রথম কারটা স্থির অবস্থান থেকে যাচ্ছে, অর্থাৎ ইউ সমান 0 মিটার সেকেন্ড ইনভার্স, তার ত্বরণ দেয়া আছে এ সমান 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন আর কিছুই দেয়া নাই, আমরা লিখি যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা, এখানে আরেকটা লাইন উপর দিয়ে লিখে নিবা, যে সেটা হচ্ছে ধরি টি সেকেন্ড পর দুইটা গাড়ির দেখা হবে বা তারা টি সেকেন্ড পর মিলিত হবে। কেমন? তো এখানে সময়ের মানটা আমার কাছে নাই, তো আমি হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 2.5 টি স্কোয়ার, অর্থাৎ এখানে সমাধান করলে হবে আমার 1.25 টি স্কোয়ার। এটা হচ্ছে আমি প্রথম গাড়ি যেটা সেটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এটা পাইছি। এখন ঠিক একইভাবে যে দ্বিতীয় গাড়িটা আছে আমার কাছে, দ্বিতীয় গাড়িটা সমবেগে যাচ্ছে, তো তার অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা দ্বিতীয় কারের আগে তথ্যটা লিখি। ভি সমান 63 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্সে কনভার্ট করি, তাহলে 63 কে 1000 দ্বারা গুণ করব আর 3600 দ্বারা ভাগ করব। কেমন? তাহলে অ্যান্সারটা কত আসে? 17.5 মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে দ্বিতীয় কারের সমবেগটা আমরা নির্ণয় করছি 17.5 মিটার সেকেন্ড ইনভার্স। তো এই ইকুয়াল ভিটি আমরা সবাই সূত্র জানি সমবেগের, তাহলে 17.5 টি। এখন দুইটা কারেরই আমার কাছে দূরত্ব আছে, যে তথ্য যার যে তথ্য আছে তার সেই তথ্য দিয়ে আমরা দুইটা কারের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি। এখন প্রশ্ন করতে পারে যে আমরা এটা কেন করলাম। দেখো, আমাকে বলছে যে তাদের কয়বার দেখা হবে বা মিলিত হবে। মিলিত হওয়ার জন্য অবশ্যই দুইজনকে এক জায়গায় আসতে হবে, অর্থাৎ দুইটা কার যখন এইভাবে হবে, অর্থাৎ সমানে সমানে থাকবে, তখনই তো তাদের হচ্ছে দেখা হবে বা তারা মিলিত হবে। একজন ছিল এইখানে, আরেকজন ছিল মনে করো এইখানে, এরপর দুইজন হচ্ছে এইখানে গিয়ে দেখা হয়েছে। ঠিক আছে, তাহলে দুইজনের আমরা অতিক্রান্ত দূরত্ব বের করছি। যে পিছনে আছে সে অবশ্যই বেশি পথ অতিক্রম করে মিলিত হইতে হবে। ওকে, এখন অতিক্রান্ত দূরত্ব বের করার পরে আমরা হচ্ছে কি করব, প্রশ্ন মতে আমরা
এই যে তাদের যে তথ্যটা আছে একজন একজন থেকে 50 মিটার পিছনে ছিল, এটা অতিক্রান্ত দূরত্ব দিয়ে একটা আমরা হচ্ছে সমীকরণ বের করবো, কেমন? আচ্ছা আমি এই অংশটা হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করলাম, যার যেই তথ্য আমার কাছে আছে তার সেই তথ্য দিয়ে আমি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করলাম। এরপর আমি লিখবো প্রশ্ন মতে ওকে, যেই কারটা পিছনে ছিল, ঠিক আছে, যেই গাড়িটা পিছনে ছিল আগে তারটা লিখবো। তো প্রথম গাড়িটা যেহেতু পিছনে ছিল, এই কারণে হচ্ছে আমি সরি, দ্বিতীয় গাড়িটা পিছনে আছে, যে প্রথম কারের থেকে 50 মিটার পিছনে দ্বিতীয় গাড়িটা, অর্থাৎ এটা পিছনে আছে। তো যেটা পিছনে আছে সেটারটা আমি আগে লিখবো 17.5 টি সমান সামনে যে ছিল তারটা লিখবো 1.25 টি স্কোয়ার। এরপরে এই পিছনের গাড়িটা যতটুকু পিছন থেকে আসতেছে সেটা সামনের গাড়ির অতিক্রান্ত দূরত্বের সাথে যোগ করে দিব আমরা। এখন প্রশ্ন হইতে পারে যে এটা কেন করলাম। দেখো, পিছনের গাড়িটা অবশ্যই সামনের গাড়ির সমান পথ অতিক্রম, মানে সামনের গাড়ির বরাবর আসার জন্য তাকে 50 মিটার পথ বেশি অতিক্রম করা লাগবে, কারণ সে 50 মিটার পিছনে ছিল। এখন পিছনের গাড়িটা মনে করো 10 মিটার পথ অতিক্রম করে যদি এইখানে আসে, এই পিছনের গাড়িটাকে এইখানে আসার জন্য কতটুকু পথ অতিক্রম করা লাগবে? প্রথমে 50 মিটার, তারপরে আরো 10, অর্থাৎ টোটাল 60 মিটার। তো 60 মিটারটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব যোগ 50 মিটার। আমরা এটাই লিখছি, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব যোগ 50 মিটার। এখন এখান থেকে সমাধান করে আমরা যদি টির মান বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা হয়ে গেছে। তো দেখো আমরা হচ্ছে সমাধান করে টির মান বের করি, 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 সমান 0, বা এখান থেকে 1.25 যদি কমন নেই, টি স্কোয়ার মাইনাস এখানে 1.25 কমন নিলে কত হবে? 17.5 ভাগ 1.25 14, 14 টি প্লাস 1.25, এটা হচ্ছে 40 হবে, সমান 0। ওকে, বা টি স্কোয়ার মাইনাস 14টি প্লাস 40 সমান 0, বা টি স্কোয়ার মাইনাস এটা কত হয় 10টি মাইনাস 4টি প্লাস 40 সমান 0। ওকে, আগের বার একবার এই সেম ম্যাথের করতে আমাদের হচ্ছে নিচের অংশের ভিডিওটা আসে নাই, কারণ এই পাশ দিয়ে করতেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আর কি থাকে, টি কমন গেলে টি মাইনাস 10, মাইনাস 4 কমন গেলে টি মাইনাস 10 সমান 0, অর্থাৎ টি মাইনাস 10 কমন গেলে টি মাইনাস 4 সমান 0। সুতরাং টি সমান 10, টি সমান 4। তাহলে যেহেতু টির মান অর্থাৎ সময়ের মান দুইটাই হচ্ছে ধনাত্মক আসছে, এই কারণে দুইটা মানই আমরা নিতে পারবো। তো 4 সেকেন্ড পরে তাদের একবার দেখা হবে, 10 সেকেন্ড পরে আবার দেখা হবে। যদি এখানে একটা প্লাস আসতো একটা মাইনাস আসতো, তাহলে আমরা হচ্ছে বলতাম যে যেহেতু মাইনাস আসছে তাহলে সময়ের মান তো ঋণাত্মক হতে পারে না, ওইটা গ্রহণযোগ্য না, তার মানে হচ্ছে একবার দেখা হবে। ঠিক আছে, তো এইভাবে সমাধান করবে। এখন আচ্ছা আমি আবার একটু তোমাদেরকে বুঝাই বলি, তারপরে এখানে যে কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে তোমরা মিডল ফ্যাক্টর করে হচ্ছে সমাধান করতে পারবে না, ওটা কিভাবে করবে সেটাও দেখাই দিচ্ছি। তাহলে এভাবে যাত্রা পথে কয়বার মিলিত হবে যদি এরকম প্রশ্ন আসে, আমি কি করব, প্রথমে যে গাড়ির যে তথ্য দেওয়া আছে সেটা দিয়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। নির্ণয় করে তারপরে আমার হচ্ছে ওই যে এরকম একটা সমীকরণ বের করে নিব, কেমন? এই যে জাস্ট কে পিছনে আছে কে সামনে আছে সেটা দিয়ে একটা সমীকরণ বের করে নিব। সমীকরণটা খুবই ইজি। তুমি হচ্ছে যে পিছন থেকে আসতেছে তারটা প্রথমে লিখবা, এরপর যে সামনে ছিল তারটা লিখবা, তারপরে এই পিছনে যে গাড়িটা ছিল সে যতটুকু পিছনে ছিল সেটা হচ্ছে সামনেরটার সাথে যোগ করে দিবা। যোগ করে দিলেই হচ্ছে তোমার সমাধান করে টির মান বের করবা। এটা হচ্ছে এরপরে টির মান যা বের হবে সেটা অঙ্কের রেজাল্ট। এখন এখানে যদি আমি মিডল ফ্যাক্টর করতে না পারতাম তাহলে আমি কিভাবে সমাধান করবো? যে ম্যাথগুলো হচ্ছে তুমি মিডল ফ্যাক্টর করতে পারবে না সেখানে কিভাবে সমাধান করবে? সেখানে হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যেই সূত্রটা আছে সেটা দিয়ে করবা। ধরো এখানে আসার পরে আমি এটার আর করতে পারতেছি না, মিডল ফ্যাক্টর করতে পারতেছি না, তখন কি করব? তখন এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে সূত্রটা আছে, ধরো আমরা টির মান বের করবো, তখন আছে না ax স্কোয়ার, আচ্ছা ফরম্যাট হচ্ছে এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটা হচ্ছে সমীকরণের ফরম্যাট, কেমন? এই ফরম্যাটে আছে, দেখো এই যে স্কোয়ারের সহগ যেটা সেটা হচ্ছে তোমার a এর মান, তারপরে সাধারণ এককের চলকের সহগ যেটা সেটা হচ্ছে b এর মান, আর ধ্রুবপদ যেটা সেটা হচ্ছে c এর মান, অবশ্যই চিহ্ন সহ, অর্থাৎ b এর মান -17.5, এর মান 1.25 এবং c এর মান হচ্ছে কত 50। তো এখান থেকে কিভাবে বের করে, t সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখান থেকে সমাধান করে প্লাসের জন্য একবার লিখবা মাইনাসের জন্য একবার লিখবা, লিখে হচ্ছে টির মান দুইটা বের হবে, কেমন? এই সূত্রটা দিয়ে হচ্ছে তোমাকে সমাধান করতে হবে যদি মিডল ফ্যাক্টর করা না যায়। আর মিডল ফ্যাক্টর করা গেলেও তুমি এই সূত্র দিয়ে করতে পারবে, এই সূত্র দিয়ে তুমি সবগুলোই সমাধান করতে পারবা, কিন্তু যেটা তুমি মিডল ফ্যাক্টর করে মিলাইতে পারবা না ওটা হচ্ছে তুমি এই সমীকরণ দিয়ে সমাধান করবা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো।